মেয়েরা বিয়ের সময় অনেক স্বপ্ন নিয়ে, অনেক নতুন ইচ্ছে নিয়ে একজন অচেনা চেনা মানুষের হাত ধরে একটা নতুন বাড়িতে যায়। সেখানে মেয়েটা নিজের বলে কেউ থাকে না, শুধু সেই মানুষটা বাদে বাকি সবাই তখন তার শ্বশুর বাড়ির লোক। বাড়ির লোক ভালো হয়ে কি হবে যদি পাশের মানুষটা ভালো না হয়? কিন্তু একজন মা বা একজন বাবা তার সন্তানকে মার খেতে বা অসম্মান হতে বিয়ে দিয়ে কোনো ছেলের হাতে তুলে দেয় না। জীবনটা সত্যি আনপ্রেডিক্টেবল, কিন্তু এতটা হতে পারে আশা ছিল না। মাত্র 2 মাস না যেতেই নিজেদের মুখোশ একদম চোখের সামনে তুলে ধরেছে আর ফুটিয়ে তুলেছে যে আমি কেমন, দেখো, হিংস্র না শান্ত। একজন কেন, প্রায় পুরুষই বিয়ের আগে খারাপই থাকে, সে কম বেশি খারাপ আচরণ করেই থাকে। তাদের তো একটা স্টেজের পরে মেয়েদের পেছনে ঘোরা অভ্যাস হয়ে পড়ে। তো কোনো কোনো পুরুষ এরকমটা নয়, আবার কোনো কোনো পুরুষ, বেশিরভাগ পুরুষই মেয়েদের পেছন ছাড়ে না, সে বিয়ের পরেও লেগেই থাকে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় বিয়ে শাদির পরে পুরুষেরা বদলে যায়, নিজের ঘর সংসার নিয়ে অনেকে ভাবে, অনেকে আবার সেই স্ত্রীকে ভোগ করার পরেও দ্বিতীয় মেয়ের দিকে তাকায়। তো এক্ষেত্রে কী হয়েছিল, তাকায় ঠিক আছে, কিন্তু হয়তো বছর গড়িয়ে গেল, 2-3 বছর পর যখন তাদের মধ্যে সেই ভালোবাসার টানটা থাকে না বা ভালো লাগে না, তখন হয়তো গেল পরকিয়া করলো, ঠিক আছে। কিন্তু নতুন নতুন বিয়ে হওয়ার পর 2 মাস না যেতেই একজন ছেলে কীভাবে পরিবর্তিত হতে পারে যদি সে না আগে থেকেই সব কিছু প্ল্যান মাফিক করে? তো চলো আজকে এই স্টোরিটা তোমাদেরকে শোনাবো। তো চলো লেটস স্টার্ট। নমস্কার, আমি স্মৃতি, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটি শুরু করছি। সকালবেলায় ঘর দৌড় তো আগে থেকেই পরিষ্কারই থাকে আমার, যদিও বা এখন 7:30-8টা বাজে। তো আজকে আর ছেলেকে স্কুলে পাঠাইনি, তো ধরো ওকে নিয়ে ভেবেছি আজকে রান্না করবো আর ওকে একটু পড়াতে বসবো। তো যেই ভাবা সেই কাজ, আমি রান্নাঘরে ভাতেই তো চাপিয়ে দিচ্ছি, চাল চাপিয়ে দিচ্ছি থুড়ি, তো দিয়ে এবার ওকে নিয়ে একটু পড়াবো আর বাকি কাজগুলো সেরে নেব, আর তোমাদের সাথে গল্প টুকটাক করবোই। তো দেখতে থাকো, পাশে থেকো, আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কেমন, ভালোবেসেও বিয়ে বলতে পারো, আবার ধরো দেখাশোনা করেও বলতে পারো। তো দুজনেই ধরো উচ্চশিক্ষিত, দুজনেই একদম অ্যাডাল্ট। তো দুজনের মতামত নিয়েই বাড়ির লোকেরা তাদের বিয়ে দেয়, এবং বিয়ে দেওয়ার পরে হয়েছে কি, 2 মাস না যেতেই, বিয়ের কয়েকদিন পর থেকেই মানে শুরু হয়ে গিয়েছে ব্যাপার স্যাপার আলাদা। আর একজন ছেলে যখন ছেলে থাকে তখন তার পরিবর্তন মা ছাড়া কেউ বোঝে না, আর যখন তার বিয়ে হয়ে যায় তখন একজন স্ত্রী ছাড়া তার পরিবর্তন কেউ ধরতে পারে না। তো সে যখন স্ত্রী হয়েই গিয়েছে, একজন ছেলে সব কিছুই ধরো জানতে পারবে একজন মেয়ে, স্ত্রী। তো সেও ঠিক তাই। তবুও জানো তো, মেয়েরা হাল ছাড়ে না, নিজের স্বামী সংসারকে বাঁচানোর অনেক চেষ্টা করে। তারপরেও যখন পারে না, তখন আর কোনো দিক না তাকিয়ে চোখ মুখ বন্ধ করে সোজা ডিভোর্স পেপারে সাইন করে দেয়। তবুও চেষ্টা করে যে না, আমার সংসারটা বেঁচে থাকুক। এই মেয়েটাও ঠিক তেমনই করেছিল। তো তার ফোন ইউজ করতো, দেখতো। তো এই করতে করতে একদিন ধরাও সে পড়ে। সে বিভিন্ন মেয়ের সাথে ফেসবুকে চ্যাটিং করে, কথা বলে, আজে বাজে কথা বলে। তো এইসব দেখে তার স্ত্রী মানা করে যে তুমি এসব করো না। তো তার পরিপ্রেক্ষিতে কি হয়, মেয়েটাকে ধরে মারে, চুলের মুঠি ধরে মারে, গোটা গা হাত পায়ে মারে, এমনকি উলঙ্গ করে তাকে সারা রাত ধরে পেটায় একদম ভোর পর্যন্ত। তারপরে সকালবেলায় সেই ব্যক্তি আবার হাত পা ধরে বলে যে আমার গায়ে মনে হয় ভূতে ভর করেছিল, তাই তোমাকে এভাবে মেরেছি, আমি খুব দুঃখিত, আমি এমন করতাম না বা করিনি কখনো, মানে এইসব বলেছে। তো যে মেয়েটা সে রাত্রি থেকে ভোর অবধি মার খেয়েছে, সে কি ভুলে যাবে এত সহজেই সব কিছু? তোমরা বলো তো, ভোলা কি সম্ভব? যে স্বামী এমন কিছু করছে, আজে বাজে করছে, মেয়েদের সাথে চাটপাট করছে, তারপরেও আবার এইভাবে মধ্যরাতে থেকে একদম ভোর পর্যন্ত মারছে, সেই স্বামী যদি সকালবেলায় উঠে বলে যে আমাকে হয়তো ভূতে ভর করেছিল, তাহলে তুমি বিশ্বাস করবে? বলো, কখনোই নিশ্চয়ই বিশ্বাস করবে না। তো সেও করেনি। সে তার মাকে ফোন করেছে এবং তার মা এসে তাকে নিয়ে চলে গিয়েছে, এবং বাড়ি আসার পরে সে তার যত ঘন চুল ছিল সবগুলোকেই ছেঁটে একদম ছেলেদের মতো করে ফেলেছে। কতটা কষ্টে করেছে ভাবতে পারছো? এইদিকে আমার রান্না বান্না কমপ্লিট আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর আজকে বিছানায় কি হয়েছে, বিছানায় জল ফেলে দিয়েছে আমার কুচুটা, দিয়ে ধরো বিছানাটা ভিজিয়ে ফেলেছিল, ওই জন্য আর চাদর পাতিনি, সঙ্গে সঙ্গে ওটাকে আলগায় রেখে দিয়েছিলাম যাতে ওই হাওয়াতে শুকিয়ে যায়। তো শুকিয়ে গিয়েছে, আর আমি এখন চাদরটা পেতে নেব। তো চলো আমার গল্পটা কন্টিনিউ করি।
তো রীতিমতো মেয়েটা তো বেরিয়ে এসেছে। অনেক মেয়েই পারে না এখান থেকে বেরিয়ে আসতে। সদ্য বিয়ে হয়েছে 2 মাস মাত্র। সত্যি মেয়েটাকে কুর্নিশ জানাই, স্যালুট জানাই যে পেরেছো বোন তুমি। নিজের মতো নিজের জীবনটা উপভোগ করো, অন্যের জন্য নিজের জীবনটা নষ্ট করার কোনো মানেই হয় না। তো আমি এতক্ষণ যে দিভাইয়ের কথা বলছিলাম তার নাম কঙ্কনা, অনেকেই চেনো। তো খুব কষ্টের আবার সুখেরও, কেননা ওখানে কষ্ট করে থাকার চেয়ে নিজের বাড়িতে অনেক সুখে থাকা যায় বলতে পারো। যতই এখন ডিভোর্সি মেয়েদের নামে সমাজে এ কথা সে কথা যতই যে বলুক না কেন, কিন্তু ডিভোর্সের সংখ্যা কিন্তু কমছে না, বা ওই বাড়ছে। কী কারণে বাড়ছে সেটা কিন্তু কেউ জানে না। সবসময় মেয়েদের ঘাড়েই দোষ চাপিয়ে দেয় সমাজের এটা একদম কি বলবো, নিয়মের 2-3 নম্বর নিয়ম হয়তো, যে কোনো কিছু হলেই অমনি মেয়েদের ঘাড়ে দোষ। যদি স্বামীর জন্য সংসারও না টেকে তবুও বলবে ওই মেয়েরই দোষ, নিশ্চয়ই কিছু করেছে বা নিশ্চয়ই এমন কিছু ওর মধ্যে নেই যা পায় না হয়তো স্বামী খুঁজে। টাকা পয়সা, সুন্দর দেখতে, সব কিছুই তো ছিল মেয়েটার, কোনোটা হয়তো কোনো অংশে বাদ ছিল না, তবুও তার এমন করা কি ঠিক হয়েছে? আর কিছু কিছু মেয়েদেরকে বলছি যে যদিও বা জানতে পারো যে তুমি যার সাথে রিলেশনে আছো সে বিবাহিত বা তার একটা বেবি আছে, তখনই সেখান থেকে সরে যাও। একবার ইমাজিন করো তো, তোমার জন্য একটা সংসার যদি ভাঙে, পরবর্তীতে সেই ছেলেটা যে তোমার সাথেই থাকবে তার কোনো গ্যারান্টি নেই। সে কিন্তু তোমার থেকে ভালো পেলে আর একটা নিয়ে পালাবে বা আর একটার সাথে সংসার করতে উদ্যোগী হবে। এ কথাটা একবার ভেবে দেখো, ইমাজিন করো যে তোমার ক্ষেত্রে তোমার হলে কেমনটা ফিল হবে। কিছু কিছু মেয়েকে দেখি বিবাহিত পুরুষ দেখলে গালে গলায় ঝুলে যায়। কেন হে? তোমরা কি আয় বড় ছেলেগুলো পাও না? আয় বড় ছেলেগুলো কেঁদে বেড়ায় যে একটা বউ পাচ্ছি না বলে, সেখানে মেয়েগুলো এমন করে কেন কে জানে। আগে থেকেই তো সবাই আরমান মালিককে চেনো, আর এখন তো ফেসবুক ফিডে বলো আর ইউটিউবে বলো সব জায়গায় ওরাই ঘুর করছে। একবার পায়েলের কথা কেউ ভেবে দেখেছো যে মেয়েটার কি অবস্থা হয়েছিল তখন? কেউ ভাবেনি। সবাই কিন্তু বিগ বসের সিনগুলো দেখে হা 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 রিয়াক্ট দিচ্ছে, হাসছে যে এমনও কি হয় নাকি। সত্যি বলতে মেয়েটার কথা কেউ ভাবছেই না। আমার তো ইচ্ছে করছিল যে আমি যদি পায়েলের জায়গায় থাকতাম আমিও আর একটা ছেলেকে বিয়ে করে ঠিক ওই বাড়িতেই নিয়ে আসতাম, তাও আবার আরমান মালিককে বলে নিয়ে এসে একসাথেই সব লিভ ইন টুগেদার করতাম। ও নিয়ে থাকতো আমিও নিয়ে থাকতাম, কেমন লাগতো। আবার আর একভাবেও না এর প্রতিশোধ নেওয়া যায়। যখন বয়স হবে না তখন কি করতে হবে বলো তো? ও বলবে আমি দেখবো না, আমি এখন ব্যস্ত আছি, আর একজনে বলবে আমিও ব্যস্ত আছি, দুজনেই ব্যস্ত হয়ে পড়বে। আর যেমন সতীন আই মিন থরি, যেমন ওই যে 2 জায়ে মিলে যেমন করে না, ও দেখবে আমি পারবো না হ্যানা ত্যানা বলে না, তো এদের ক্ষেত্রেও যদি এরকম সিন হয় তো হয়তো সেই দিনটা হয়তো সববার হয়তো চোখটা জুড়াবে যে হ্যাঁ 1-2 দিনে বেটা একদম উচিত শিক্ষা পেয়েছে। যে বয়সকালে যখন কেউ দেখার থাকবে না তখন 2 স্ত্রী 2 দিকে মুখ ঘুরিয়ে বসে থাকবে, তখনকার মজা লাগবে এদের। তো যাই হোক, যে যার মতো সুখী থাকুক, ভালো থাকুক। অঙ্কনাদের জন্য অনেক শুভেচ্ছা। সামনের দিন যেন তোমার ভালো হয়, আরও এগিয়ে যাও সামনের দিকে। তোমার জীবনে যেন কোনো বাধাই না আসে। নিজের জীবনটা উপভোগ করো, ভালো থেকো, সুস্থ থেকো। আর গল্প দিতে দিতে এইদিকে আমার সমস্ত কাজও কমপ্লিট, আর চলে এসেছি ছাদে। আজকে না সারাদিনটা একদম মেঘ করছিল, অথচ বৃষ্টি হচ্ছিল না। এই 2 দিন থেকে আমাদের এইদিকে এমনটা করছে। তোমাদের ওইদিকে খবর কি একটু জানিও কমেন্টে। আর এইদিকে আমাদের শুধু বৃষ্টি আসছে মনে হচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। তো ভয়ে ধরো জামা কাপড়গুলো কেচেই দিয়েছিলাম, দিয়ে মেলে দিলাম। আর এইদিকে আমার ফুল গাছগুলো একদম হাওয়াতে নুয়ে গিয়েছে, একটু খারাপ লাগছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে আবার নেক্সট স্টোরি নিয়ে কালকে আসবো। তো আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।